ফুলেল শ্রদ্ধায় সিক্ত রায়েরবাজার বধ্যভূমির শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কুয়াশাচ্ছন্ন ভোর উপেক্ষা করেই শ্রদ্ধা নিবেদন করতে আসেন রাজনৈতিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। তরুণ প্রজন্মের প্রত্যাশা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। আর রাজনৈতিক দলের নেতারা জানান, বুদ্ধিজীবীদের ত্যাগে অনুপ্রাণিত হয়ে আগামীর বাংলাদেশ গড়বে তরুণরা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হবে। সাদিয়া কানিজের রিপোর্ট। পূবের আকাশে সবে লাল সূর্য উকি দিতে শুরু করেছে। মুক্তিযুদ্ধের শুরু থেকে বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত যেসব মেধাবী বরেণ্য ব্যক্তিদের জাতি হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে রায়েরবাজার বধ্যভূমিতে আসে সব স্তরের মানুষ। বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। প্রত্যাশা করে তরুণদের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে আগামীর সুন্দর বাংলাদেশ। 1971 সনে আমাদের সকল বুদ্ধিজীবী ঐক্যবদ্ধ ছিল। দেশের সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে আমরা সেই রকম একটি বুদ্ধিজীবী প্ল্যাটফর্ম জাতির প্রয়োজনে আমরা প্রত্যাশা করি। যারা এই নরকীয় হত্যাকাণ্ড করেছে তাদের বিচার এক্সিকিউট করার জন্য, নিশ্চিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধা এটা বাংলাদেশের, এটা কোনো বিশেষ কোনো দল বা কোনো শ্রেণীর নয়। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজিয়ে রাখার আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে এবং এই রক্তের ঋণ শোধ করার একটি উপায় হচ্ছে যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্বটুক যথাযথভাবে দেশের জন্য, জাতির জন্য পালন করা। ইতিহাসকে দলীয়করণের সংস্কৃতি থেকে বের হবার প্রত্যাশা তরুণদের। সমাজ গড়ার লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চান তারা। যে স্বপ্নগুলো নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল সেই স্বপ্নগুলো যেন আমাদের পূরণ হয়। এই মারামারি, হানাহানি এগুলোর ঊর্ধ্বে যাবে, যে সবাই সবাইকে ভালোবাসবে, ভালো মানুষ হবে, সহানুভূতি এবং আন্তরিকতার মধ্য দিয়ে সবাই থাকবে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এখানে আজকে এসেছি। তাদের ইচ্ছা যেটা ছিল সেটা আমরা পূরণ করার চেষ্টা করতেছি। বুদ্ধিজীবীদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় এমন প্রত্যাশা সাংস্কৃতিক কর্মী আর সংগঠনগুলোর। বাংলাদেশ প্রতিষ্ঠার যে আদর্শ ছিল, যে মূল মন্ত্র ছিল, সেই মূল মন্ত্রের পথে পরিবর্তনটা হয়, তবেই সেই পরিবর্তন সদর্থক হবে এবং শুধু শহীদ বুদ্ধিজীবী না, সকল শহীদদের আত্মদান সফল হবে। এবারে যে বিজয় দিবস পালন করছি তার অন্যতম স্লোগান হলো বুদ্ধিজীবীদের হত্যার বিচার চাই। দলমত নির্বিশেষে সকল শহীদদের সবাই যেন সম্মান দেন, এমন আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার। মুক্তিযুদ্ধ করেছে 53 বছর আগে, এখন তো নানা ব্যক্তির নানা পরিচিতি দাঁড়িয়েছে। আমাদের দেখার দরকার 71 সালে যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা যেন ওইভাবে নির্ণীত হয়। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।